হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কোরমা বা সাদা ভুনা, যে যেটা বলেন না কেন, একটি সুন্দর অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে এত বেশি মজা। এটা আপনি নান রুটির সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, এমনকি ভাতের সাথে সবভাবে খেতে পারবেন। একবার এটাকে ট্রাই করে দেখুন। গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন, প্রিয়জন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেশি বড় করা যাবে না, তাহলে সিদ্ধ হতে সমস্যা হবে। আর এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর কাঠবাদাম, কিশমিশ, আলু বোখারা, জয়ফল, জয়ত্রী সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি পাঁচফোড়ন, সেটাকেও টেলে গুঁড়ো করে নিয়েছি। তো চুলায় প্যান বসিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ, কয়েকটা গোলমরিচও আমি দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে এটাকে দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একটু ব্রাউন করে নেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। তো সব বাটা মশলা দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে ব্রাউন করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা যাতে না আসে। তো ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ আমি টেস্টিং সল্টটাও এটাখানে ব্যবহার করব। তো লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তো এবার আমি সেই বাটা বাদাম যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর সেই যেটার মধ্যে আমি ব্লেন্ড করেছিলাম সেটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এখানে বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর অল্প অল্প একটু বেশি, মানে 1.5 চা চামচ প্রায় এর মতো জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ টেস্টিং সল্ট। তো আমি বলেছিলাম আগে যেহেতু টেস্টিং সল্টটা ব্যবহার করব, সেহেতু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এবার আমি মাংসগুলোকে সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা অল্প আছে যেহেতু রান্না করতে হবে, প্রেসারে দেব না, সেহেতু মাংসগুলোকে ছোট ছোট টুকরো করেই কাটতে হবে। এখন মশলার সাথে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে এই রান্নাটা করতে হবে, কারণ এটাখানে এই মাংসটার ভেতর যাতে মশলাগুলো ঢোকে এবং এই মাংসই সিদ্ধ হয়। আমি বাড়তি কোনো পানিও ব্যবহার করব না, এজন্য অল্প আঁচে আঁচে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো এরকম চুলার আঁচ অল্প করে দিয়ে ঢেকে ঢেকে এরকম রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো ভালো করে আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম। দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, এই পানি থেকেই মাংসটাকে সিদ্ধ করতে হবে। তো আবার আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর যখন দেখুন মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে, তখন আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করে টমেটো পিউরিটাও ইউজ করতে পারেন। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে, টমেটো সসটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। দেখুন তেল বের হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট যখন সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, কারণ চিনি আগে দিলে মাংসের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন সিদ্ধ হয়ে মোটামুটি আসবে তখন চিনি এবং 1 কাপের মতো আমি গরুর দুধ দিয়েছি। আপনারা গরুর দুধের চাইতে গরুর দুধটা ইউজ করতে পারেন, কারণ গরুর দুধ দিলে সেই পানিটা টানতে আরও বেশি সময় লাগে। আর গরুর দুধ দিলে এটার থিকনেসটা অনেক ভালো আসে, একটু ঘন ঘন হয়। আমি সরাসরি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু গুলেও দিতে পারেন। তো সরাসরি দিলেও কোনো সমস্যা নেই। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার রান্না করা কিন্তু শেষ, পারফেক্টলি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখুন। এটা সিলেটে অনেক বেশি জনপ্রিয় এবং সব জায়গায় এটা খেতে অনেক ভালো লাগে। এটা পোলাওর সাথে, নান রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে যায়। দেখুন কতটা ঘন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।